সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। আজকে শাক বানানো দেখাবো, ছোলা আর বথুয়া। কারা কারা খেতে ভালোবাসো না, যারা যারা ভালোবাসো না, এইভাবে আমি যেভাবে বানাবো তোমরা প্রেমে পড়ে যাবে শাকের। আর শাকটাকে ধুয়ে বেছে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে বড়ি, কলাইয়ের ডালের বড়ি ভালো ভালো করে লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নিলাম, দেখো খুব ইজি। আর ওর মধ্যে হচ্ছে 5 ফোড়ন, হাফ চামচ 5 ফোড়ন, আর হচ্ছে শুকনো লঙ্কা টুকরো টুকরো হাত দিয়ে কেটে নিলাম। কেটে নিয়ে 2টো শুকনো লঙ্কা আমি দিলাম। ঝালটা তোমরা নিজেরা বুঝে দিবে। একটু সরষের তেল আরও অ্যাড করলাম। আর বেগুনটাকে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে ভিজিয়ে রেখেছিলাম জলে, কষ বেরাই বলে। এবার এটাকে হালকা করে বেগুনটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার শাকগুলোকে ঝিরিঝিরি যে কেটে ধুয়ে রেখেছি সেটাকে অ্যাড করলাম। খুব সহজ করা, তোমরা দেখলেই করতে পারবে আর প্রেমে পড়ে যাবে শাকের, যারা যারা খেতে ভালোবাসো না। এবার চাপা দিয়ে রাখলাম, চাপা খুলে এবার কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখব। এবার চাপা খুলে নিয়ে এবার একটু নাড়াচাড়া করব। শাকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়ে, একটু হাই ফ্লেমে রেখে শাকটাকে সেদ্ধ করবে। প্লাস হচ্ছে জলও শুকিয়ে যাবে, শাকও সেদ্ধ হয়ে যাবে। এবার লবণ আর হলুদ, পরিমাণ মতন লবণ আর স্বাদ অনুযায়ী হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করছি, জলটাকে শুকিয়ে নিচ্ছি আর খুন্তির সাহায্যে সব কিছু ভেঙে ভেঙে গুঁড়ো করে দিচ্ছি বেগুনগুলোকে। এইবার চাপা দিয়ে দিলাম। ফাইনালি দেখো একদম জল শুকিয়ে এসেছে, রেডি হয়ে গেছে আমার ছোলা আর বথুয়ার শাক। এইভাবে যদি তোমরা করো দারুণ লাগবে খেতে। আর গরম গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে। তো এখানে একটু এই যে পুরিগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙা করে, এটাকে অ্যাড করে দিলাম। এর মধ্যে একটু হচ্ছে দিয়ে দিবে হচ্ছে কী বলে চিনি, আর একটু হচ্ছে দিয়ে দিবে ভাজা মশলার গুঁড়ো। তো খেতে অপূর্ব স্বাদ হয়। এটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছি বন্ধুরা। তো আমার রেডি হয়ে গেল ছোলা বথুয়া শাক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।